সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরির কথা আমরা অনেকেই শুনেছি বা জানি, ওই স্কুল জীবনে ভূগোলে পড়েছি আর কি। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘুমন্ত বা সুপ্ত আগ্নেয়গিরি, যার বৈশিষ্ট্যে আমরা পড়েছিলাম যে সে যখন জেগে ওঠে তখন অন্যান্য অনেক সক্রিয় আগ্নেয়গিরির থেকেও ভয়াবহ রূপ নাকি সে নেয়। দু ধরনের মেন্টালিটির মানুষ আমার কাছে স্পষ্ট। প্রথমত, যারা তাৎক্ষণিক মানে সাথে সাথেই মনের ভাব প্রকাশ করে চেঁচামেচি বা তার রাগটা প্রকাশ করে ফেলে, কিন্তু দ্বিতীয়ত যারা শান্ত ধীর স্থির থাকে কিন্তু সহ্যের সীমা পেরিয়ে গেলে তখন আর তাকে সামলানোর ক্ষমতা অনেকজনেরই থাকে না। কেন জানি না আমি নিজেকে 2 নম্বরে রাখি। আপনি আমাকে সহজে বুঝতে পারবেন না। কি শুনে হাসি পাচ্ছে তো? না, হাসার কোনো দরকার নেই, নিজেকে চালাক ভাবারও কোনো কারণ নেই। সবাইকে খুব সহজে চেনা যায় না। যতই তুমি কারোর জন্য করবে না কেন, কদর তোমার কোনোদিনই থাকবে না। গিভ অ্যান্ড টেক পলিসি, শেষমেশ তুমি ম্লান হবেই। মানুষের সাথে মিশতে গিয়ে নিজেকে অনেক সময় মেলে ধরি, তবুও জানি যে তার কোনো মানেই হয় না। কিন্তু তবে গুটিয়ে নিতে থাকলে আর মেলে ধরার ক্ষমতা আমার থাকে না। দ্বিতীয়বার আমি একই পর্যায়ে আর কখনো ফিরতে পারি না। যাই হোক, ভাট কেকে শুনলে আমার। আরে হাতে অনেকটা সময় ছিল না, ওই জন্যই ইচ্ছা করেই ফাঁকা রেখেছিলাম। আর তাতে আমি বসে গেছিলাম আমার গোপালের অঙ্গরাগ করতে। প্রথম ক্লিপগুলো খেয়াল করলে ভালো করে বুঝতে পারবে যে আমার গোপু সোনার অঙ্গরাগ বেশ নষ্ট হয়ে গেছিল ওই এক প্রকার নিত্যদিনের সেবা, পুজো ইত্যাদি কারণেই। চন্দন, তুলসী ইত্যাদি জল পরে প্রত্যেক দিনকার পুজোতে, ওতেই ধীরে ধীরে তার অঙ্গরাগ নষ্ট হয়ে যাচ্ছিল। তাই হাতে সময় থাকায় আমি বসে পড়েছিলাম আমার রং তুলির বাক্স নিয়ে তাকে নতুন করে সাজাতে। ও আসলে আমি কিছুই নই, সে আমার হাতে নিজেকে আর কি নতুন করে আরেকবার সাজিয়ে নিল। ও হ্যাঁ, তার অঙ্গরাগ করানোর আগে তাকে ভালো করে স্নান করে আমি একটু পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। এরপর তাকে তুলসী পাতা অর্পণ করে তার পারমিশন এক প্রকার গ্র্যান্টেড করেই আমি তার অঙ্গরাগ করানো শুরু করেছিলাম। আর প্রত্যেকবার আমি এটাই করে থাকি। আর প্রথমে আমি চোখ টোক এবং কপাল ইত্যাদি এঁকে এবং বুকে একটা ছোট্ট করে কলকা করেছিলাম। আর সবাই দেখে জানিও যে অবশ্যই যে আমার এই ভিডিওটা তার অঙ্গরাগের ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করো। আর আজকে এতটুকুই, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।